বন্ধুরা, আমরা বাগানিরা শীতে ফুল করার সাথে সাথে কিন্তু ফলের দিকেও ধ্যান দিই। আর এই ফলের গাছের বলতে স্ট্রবেরি গাছটার প্রতি আমরা প্রত্যেকেই বেশ ধ্যান দিই। তার কারণ হচ্ছে ছাদ বাগানে যদি দু একটা স্ট্রবেরি গাছ থাকে, যেমন খাওয়াটা হয়, তার সঙ্গে সঙ্গে দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। তো সেটা ফুল না হলেও ফল হলেও কিন্তু লাল টকটকে ফল এবং পুরো টব ভর্তি ফল হয়, আর দেখতে কিন্তু অত্যন্ত সুন্দরই হয়। তো যারা স্ট্রবেরি করতে চান তাদের জন্য কিছু টিপস রয়েছে আজকে। আর যারা স্ট্রবেরি আগাগোড়ায় করে এসছেন তারা তো সমস্ত বিষয়গুলি জানেনই। আর আমাদের চ্যানেলে আরও পুরনো অনেক ভিডিও রয়েছে যেগুলি স্ট্রবেরির উপরে প্রচুর করা রয়েছে। প্রতি বছরই কম বেশি স্ট্রবেরির উপর আলোচনা করা হয়। তার কারণ কি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি এই ওয়েদারে বেঁচে থাকাটা অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ যে ভ্যারাইটিগুলি ছিল সেই ভ্যারাইটিগুলি বর্তমানে অনেকটা হারিয়ে যাচ্ছে। সময় পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে গাছগুলি কিন্তু বেঁচে থাকা অনেকটা মুশকিল হচ্ছে। আগে আমরা যেভাবে স্ট্রবেরি করতাম এবং সেখানে প্রচুর ফল পেতাম, কিন্তু এখন দেখা যায় সেভাবে স্ট্রবেরি করতে গেলে কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে গাছকে সারা বছর বাঁচিয়ে রাখাটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। যেটা আগে হয়তো আমেরিকান রেড ফেস্টিভ্যাল যে ভ্যারাইটিটি ছিল সেটাকে বাঁচিয়ে রাখাটা খুব ইজি ছিল। এখন প্রচুর কমপ্লেন এসছে এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে সারা বছর বাঁচিয়ে রাখাটা অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে। বর্ষা আস্তে আস্তে এই সমস্ত গাছগুলো একদম পুরোপুরিভাবে গলে যাচ্ছে, আর গরমে এদের মোটামুটি রাখা যাচ্ছেই না। এই সমস্ত বিষয়গুলি তো রয়েছে, এবং যেই ওয়েদারে বা যেই টেম্পারেচারে এদের রাখতে হয় সেই টেম্পারেচার রাখতে গেলে তো আমাদের হিমঘর বানিয়ে রাখতে হবে, এমন বিষয়। তো সেটা তো আর বাগানীদের পক্ষে সম্ভব নয়। তো আজকে কিছু টিপস রয়েছে। আপনারা হয়তো এখানে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরনো গাছ। যেই গাছটি থেকে অনেকগুলি রানার বেরিয়েছে এবং যেই রানারগুলিতে প্রত্যেকটির মাথায় চারা রয়েছে, এবং এগুলি থেকে চারা তৈরি করতে হয় আলাদা আলাদাভাবে বসিয়ে দিয়ে। কীভাবে চারা তৈরি করতে আপনাদেরকে এর আগেও আপনারা দেখিয়েছি। তো সেভাবে এখানে কিন্তু চারা তৈরি করতে হবে, সেভাবে অনেকগুলি রয়েছে। আর কিছু চারা এখনও তৈরি করা হয়নি, আর এখানে কিছু রয়েছে যেগুলি সবে লাগানো হয়েছে। আর একটি বিষয় রয়েছে, এই যে চারাগুলি, এই চারা আর এই চারার মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। এই চারাটা অনেক ফ্রেশ চারা রয়েছে, এই চারাগুলি কিন্তু এখনও ফ্রেশ হয়নি, কারণ এদের সঠিক খাবারের অভাব রয়েছে, এদের সঠিক পরিচর্যার অভাব রয়েছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদের ক্ষেত্রেও হবে। আর এই সমস্ত গাছগুলিতে কিন্তু এইটাই একটা মেন সময়, এটাই যে আর পরিচর্যা শুরু করতে হবে। এখনই কিন্তু এই চারাগুলিকে আলাদা করে নিতে হবে, এখনই এগুলিকে কেটে নিয়ে বসিয়ে দিলেও হবে। আবার এর নিচে কিন্তু একটা গ্লাসে মাটি ভরে দিয়ে বসিয়ে দিলেও হবে। তো এই হচ্ছে স্ট্রবেরির চারা তৈরি বিষয়টি রয়েছে। এবার আপনারা যারা নতুন করবেন তাদের আমি প্রথমে বলবো, কোনো একটা আপনারা নার্সারিতে যান, যেখানটায় আপনারা ভালো একটা ভ্যারাইটির স্ট্রবেরি নেওয়ার চেষ্টা করুন। যেমন আমেরিকান রেড ফেস্টিভ্যাল রয়েছে, যেটা যে কোনো ওয়েদারে খুব ভালো ফল দেয়, এবং আরও প্রচুর ভ্যারাইটি রয়েছে, সেগুলি নিন। আর আমি বলবো যে টপ কোয়ালিটি যদি আপনাদের নিতে হয় সেটা হচ্ছে আমেরিকান রেড ফেস্টিভ্যাল। এটাই সবচেয়ে বেশি পরিমাণে ফলন দিয়ে থাকে, এবং চাষবাসের জন্য আমাদের ভারতবর্ষে সেই ব্যবহার করা হচ্ছে, এবং বাংলাদেশেও এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রচলন শুরু হয়ে গেছে। আর এই জন্যই আপনারা এই ভ্যারাইটিটি নিয়ে আসুন, এবং ভ্যারাইটিটি আনার ফলে অবশ্যই আপনারা গাছকে একদম সুস্বাস্থ্যবান গাছ দেবেন। গাছের পাতায় যদি কোনো রকম ডিফেক্ট দেখেন স্ট্রবেরি, তাহলে সে সমস্ত চারাগুলি নেবেন না, একদম ফ্রেশ চারা নেবেন। আর এই স্ট্রবেরি চারা কেনার পর আপনারা এর জন্য একটা টব নির্বাচন করুন। টবটি আপনারা মিনিমাম 6 ইঞ্চি মাপের টব নেবেন, তাতেই যথেষ্ট। 6 ইঞ্চি মাপের টবে এই গাছের জন্য একদম উত্তম গাছ। আর এর কোনো রকম রিপটিং বা বারবার করে পট চেঞ্জের কোনো বিষয় নেই, একবারে ফাইনাল পটিং করবেন। আর এই সময় দাঁড়িয়ে এই সমস্ত স্ট্রবেরি গাছের জন্য ফাইনাল পটিংয়ের আপনাদের মাটির প্রস্তুতির জন্য একটু পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে আপনারা এখানে 50% মাটি, 50% ভার্মি কম্পোস্ট, আর তার জন্য আপনারা ওয়েল ড্রেনেজ করার জন্য নিচের ড্রেনেজের দিকে অবশ্যই ধ্যান দেবেন, আর তার সঙ্গে সঙ্গে নিচে একটু বালি ব্যবহার করবেন। এবার গাছটিকে লাগিয়ে দেওয়ার পরে গাছে আপনারা এর সঙ্গে আর বাড়তি কোনো খাবার যোগ করবেন না প্রথম অবস্থায়। গাছটিকে জাস্ট বাড়তে দিন, এবং গাছটিতে যখন দেখবেন এই ধরনের নতুন পাতা বেরিয়ে এসছে, একদম ফ্রেশ চকচকে পাতা, তখন আপনারা গাছগুলিতে প্রথম ফার্টিলাইজার ব্যবহার করুন। প্রথম ফার্টিলাইজার বলতে এখানে রাসায়নিক কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই, আপনারা জৈবই ব্যবহার করুন। যেহেতু আমি বলছি এগুলো আপনাদের খেতে হবে, যেন আমরা জৈবভাবেই করবো, অর্গানিকভাবেই করব। তো তার জন্য এখানে আপনারা 1 চামচের মতো হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, এবং তার সঙ্গে 1 চামচ নিমখোল নেবেন। আর বাড়তি যে খাবারটি দেবেন সেটা হচ্ছে 2 চামচ ভার্মি কম্পোস্ট দেবেন। আর যদি আপনাদের কাছে গোবর সার থাকে তাহলে গোবর সারই গাছের জন্য ব্যবহার করুন। গোবর সার স্ট্রবেরি গাছের জন্য সবচেয়ে উপযোগী এবং সবচেয়ে ভালো খাবার। আর গোবর সারই সবচেয়ে ভালো এই স্ট্রবেরি গাছ হয়ে থাকে, ভার্মির থেকেও ভালো হয়ে থাকে। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন গোবর সার দেওয়ার। এবার গোবর সারটি আপনারা প্রথম 15 দিনে একবার এই খাবারটি 2 চামচ এই গাছে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে গাছে আর কোনো রকম কোনো খাবার ব্যবহার করবেন না, আর প্রতিনিয়ত নজর রাখবেন যেন কোনো পোকামাকড় অ্যাট্রাক্টেড না হয়। আর এই গাছে সাধারণত খুব একটা বেশি পোকামাকড় অ্যাট্রাক্টেড হয় না। এবার তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে
গাছে জল দেওয়া। এই গাছের জল কিন্তু আপনাকে পরিমিত জল দিতে হবে, প্রতিনিয়ত জল দিতে হবে। জল স্টে হয়ে গেলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে যাবে। তার জন্য অবশ্যই জলটা দেওয়ার ক্ষেত্রে প্রতিদিনের জল প্রতিদিন আপনাকে দিতে হবে। এই সিস্টেম মেনটেন করে আপনাকে জল দিতে হবে। তারপর আসি সূর্যালোক। এই গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে, বিশেষ করে এই শীতের দিনে, মানে এই অক্টোবর নভেম্বর মাস পড়া থেকে এরা ফুল সানলাইটে থাকবে। এবং এই অক্টোবর নভেম্বর মাসে যে ফুল সানলাইটটা রয়েছে এবং রাতে কুয়াশা এদের অবশ্যই লাগবে। এই দুটো জিনিস মাস্ট। এই দুটো জিনিস যদি আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ খুব একটা ভালো হবে না। তাই অবশ্যই আপনারা এই দুটো জিনিসের দিকে খেয়াল রাখবেন। কোনো শেডে রাখার প্রয়োজন নেই এখন। অবশ্যই খোলামেলা জায়গায় আপনারা এই গাছগুলিকে বসিয়ে রাখবেন যেখানে রোদ লাগবে। তবে গাছ লাগিয়ে দেওয়ার সাথে সাথেই না, সেট হওয়া গাছ যদি আপনারা লাগিয়ে দেন তবেই আপনারা রোদ ব্যবহার করবেন, নাহলে 2-4 দিন একটু ছায়াতে রেস্টে রাখবেন। এবার আসি গাছের রোগ আগেও বললাম যে সেরকম কোনো রোগ নেই, তবে ফাঙ্গালের আক্রমণ ঘটে, মাটিতে নিমাটোডের আক্রমণ ঘটে। তাই এই সমস্ত বিষয়গুলির জন্য কিন্তু অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। গাছে প্রতিনিয়ত নিড়ানি দিতে হবে, গাছে ঘাস টাস যাতে না থাকে, গাছে মাটিগুলি নিড়িয়ে দিলেন। এই সমস্ত ছোট ছোট কাজগুলি কিন্তু আপনাকে করতে হবে। তাহলে কী হবে, আপনার গাছে যে বাড়তি যে আপনার রোগ ব্যাধিগুলি সেগুলি থাকে না। আমরা প্রতিনিয়ত যদি গাছের পাতাগুলি চেক করি, হাত দিই, তাহলে কিন্তু অনেক পোকামাকড় আক্রমণ থেকে হয় না। যে প্রথম আক্রমণ করলে আমরা হাত দিলে যখন সে উড়ে যাবে তখন সেখানে কিন্তু সে তার বংশবিস্তারটা চট করে করতে পারে না। আমি কোনো রকম গাছের কাছেই আসি না, গাছটাতে হাত দিই না, কোনো কিছু করি না, এমন করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। এই যে এই গাছটি রয়েছে, এই গাছটিতে কিন্তু রানার বেরোনো অলরেডি শুরু হয়ে গেছে এবং এই রানারগুলি থেকে এখন চারা তৈরি হবে। কারণ এই গাছে ফল পেতে পেতে একেবারে জানুয়ারি মাসের শেষের দিকে। এটা কিন্তু অ্যাডভান্স ফল হয় না, আমেরিকান রেড ফেস্টিভ্যাল, এরা অনেকটা লেটে ফল হয় আর প্রচুর পরিমাণে ফল হয়। তো কিন্তু এই রানারগুলি কিন্তু এই সময় আমাদের নিতে হবে, কারণ এই রানারগুলি আমরা মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত এই রানারগুলি থেকে চারা তৈরি করতে পারবো। তাই অবশ্যই রানার বেরোলে সেখান থেকে চারা নিয়ে নেবেন এবং সেগুলি সুস্বাস্থ্যবান চারাও তৈরি হবে। এই কাজগুলি আপনারা করবেন, এগুলি নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে খাবারটি বললাম, সেই খাবারটি তো চলতেই থাকবে একদম গাছে ফুল আসা পর্যন্ত একই রকম খাবার দেবেন। গাছে পটের কোনো পরিবর্তন নেই। মাঝে মধ্যে গাছের উপরের মাটি মানে 1 আঙ্গুলের মতো এখান থেকে উঠিয়ে দেবেন, উঠিয়ে দিয়ে আবার নতুন করে আপনারা সার যে ব্যবহার করেছেন সেটা দিবেন। এখানে কোনো রকম কোনো লিকুইড খাবার আপনারা ব্যবহার করবেন না। খোল জল হোক বা অন্য কোনো সবজি পচা জল হোক, এই সমস্ত লিকুইড কোনো খাবার এই ক্ষেত্রে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত কিছু ব্যবহার করলে কিন্তু গাছের সর্বনাশ আর কিছু হবে না। তবে দেওয়া যেতেই পারে, আপনার পাতলা করে দিতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গাল আক্রমণ ঘটে যায়। তো আপনারা যদি সেভাবে দিতে পারেন যে কড়া ঠান্ডা থাকে তখন আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে, সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন, শেষ ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় না, কিন্তু কখনো কখনো ঘটে যায়, ঠিক আছে। তাই আমি সবসময় বলি যে এটা ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই এখানে। আর তেমন কোনো কিছু পরিচর্যা নেই। অবশ্যই মালচিং করতে হবে ফুল আসার পরে। আর ফল কি হচ্ছে পরবর্তী তার একটি আপনাদের ভিডিও দেখিয়ে দিব, সেই সময় আপনারা কি করবেন। আর এখন আপাতত এটুকুই পরিচর্যা করতে হবে। আর গাছগুলিকে ঝটপট লাগিয়ে ফেলুন, নার্সারি থেকে ক্রয় করুন বা যেখান থেকে ক্রয় করুন। আরেকটি লাস্ট কথা বলি, বীজের গাছ কখনোই নেবেন না স্ট্রবেরি, সেই গাছে কিন্তু প্রথম অবস্থায় ফুল হবে না। অবশ্যই রানারের গাছ নেওয়ার চেষ্টা করবেন। তো আর কিছু বলার নেই, এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।